নমস্কার, গল্প জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা 1 মের ভিডিও। অনেকটা লেট আপলোড করা হলো, কিন্তু 1 মেতে আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। এই পিকনিকটা আমার বরের অফিস থেকেই করা হয়েছিল। অফিসের যিনি সিনিয়র তিনি এটার আয়োজন করেছিলেন। আর সকালেই আমরা সেখানে পৌঁছে গিয়েছি, কারণ সকাল থেকেই পিকনিক শুরু হয়ে গিয়েছে। আমরা এখানে পৌঁছাই 9টা নাগাদ। তারপরে পৌঁছেই ব্রেকফাস্ট শুরু করে দিই। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, আলুর দম ছিল, ডিমের টেবিল ছিল, লুচি ছিল, স্যালাড ছিল, অনেক কিছুই ছিল। তো সকাল থেকেই পিকনিক শুরু হয়ে গিয়েছে। এটা একটা পুল পার্টিও বলা যায়। দুটা হাতে করে করবে তুমি। খাবারের টেস্টটা অসাধারণ ছিল আর দেখতেও কিন্তু প্লেটটা অনেক সুন্দর লাগছে। আর এই হচ্ছে সুইমিং পুলটার পুরো একটা ভিউ। তো ব্রেকফাস্ট করার পরে সবাই পুলে নেমে পড়েছিল। আর আমি যেহেতু সাঁতার জানি না, আমি পাড়েই বসেছিলাম, ওখান থেকেই সবার ভিডিও করছিলাম। এই পুলটার একটা নতুন জিনিস বা একটা আকর্ষণীয় জিনিস, এটার এক পাশ থেকে একটা সিঁড়ি নেমে যায়, মাঝখানের মধ্যে একটা সিটিং এরিয়া আছে, ওখানে বসে সবাই মানে এনজয় করতে পারবে এসব আর কি। তো আর একটা ছোট্ট পুল, একটা বড় পুল, দুটো পাশাপাশি আছে। আর এই যে দুজনকে দেখছেন, একজন সাঁতার জানে আর একজন জানে না। যে টিউব নিয়ে জলের মধ্যে আছে, ভেসে থাকার চেষ্টা করছে, সে তখন ছিল আমাদের সাথে, আর এখন অবশ্য ইন্ডিয়া চলে গিয়েছে পার্মানেন্টভাবে। তাই সবাই অবশ্য সেই ভিডিওগুলো দেখে মিস করবে বা এগুলো একটা মেমোরি হয়ে যাবে। এখন ওরা পার্মানেন্টভাবে ইন্ডিয়া চলে গিয়েছে। আর এই যে দেখছেন টিউবে ভাসছে, ইনি আমার বরের অফিসের সিনিয়র বস। এই পার্টির আয়োজন ইনিই করেছেন। সুইমিং পুলের একপাশে এরকম ছোট্ট ছোট্ট সিনারি টাইপের করা আছে। গাছগুলো কিন্তু অবশ্যই রিয়েল, কিন্তু পাখিটা রিয়েল নয়। তো সাজানো আছে, কিন্তু পাখিটা দেখে রিয়েল টাইপেরই মনে হবে, এত সুন্দর সাজানো। আর ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই ভিডিওটা এখানে অ্যাড না করলেই নয়, এটা এখানে অ্যাড করতেই হতো, কারণ ভিডিওগুলো আমি বানাই শুধুমাত্র মেমোরির জন্য। কয়েক বছর পর যখন আমরা বাহারিনে থাকবো না, যেরকম ওই যে দিদিটার কথা বললাম তারা চলে গিয়েছে, সেরকম কয়েক বছর পর হয়তো আমরাও এখানে যখন থাকবো না, তখন এগুলো একটা মেমোরি হয়ে থেকে যাবে। তো এই ভিডিওটা এখানে অ্যাড করতেই হতো। তারপর দুপুরবেলায় শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব। হোটেল থেকে খাবার চলে আসে, যেখানে খাবারের অলরেডি অর্ডার করা ছিল সেখান থেকে খাবার চলে আসে, তাই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায়। আর সব সাজিয়ে গুছিয়ে হোটেলের লোকরা সব দিয়ে চলে যায় এখানে, যেরকম একদম প্যাকিং করা আছে তলায়। এর মধ্যে ছোট্ট আগুন জ্বলছে যাতে খাবারটা গরম থাকে। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের বড় বড় পিস, আর ছিল চিকেন কষা, পাঁপড়, আমের চাটনি আর স্যালাড। খাবারের টেস্ট তো অসাধারণ। সারাদিনের খাবার একটা জায়গা থেকেই এসছে, মানে সকালের খাবার যেখান থেকে এসছে আর দুপুরের খাবারও সেখান থেকেই এসছে। খাবারের টেস্ট ছিল অসাধারণ। খাওয়া দাওয়ার পর্ব তখনও পর্যন্ত শেষ হয় না সবার, আর তখনই নেমে আসে বৃষ্টি, মোটামুটি 2টো নাগাদ। আর এতটাই পরিমাণে বৃষ্টি পড়ছিল, মেঘ পুরো কালো হয়ে গিয়েছিল। অবশ্য 1 মে ভোর 3টের থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা একটু কনফিউশনে ছিলাম আমরা সবাই যে পিকনিক হবে কিনা। অবশ্য আগের দিন 1 মের আগের দিনই নোটিফিকেশন দিয়ে দিয়েছিল যে 4 দিনের একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, কিন্তু 4 দিন আর বৃষ্টি হয়নি। যদিও একদিনই হয়েছিল 1 মে। নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সবাই ভয়ে ছিল যে দুবাইয়ের মতো বাহারিনের অবস্থা না হয়ে যায়, বন্যা চারিপাশে না হয়ে যায়, কারণ এটা ভালো মতো বৃষ্টি হওয়ার নোটিফিকেশন এসেছিল। তো 1 মে ভোর 3টের থেকে বৃষ্টি শুরু হয়। সকাল থেকে অবশ্য আর পড়েনি, সে কারণ জন্য পিকনিকটা আমাদের শুরু হয়েছিল, নইলে হয়তো পিকনিক ক্যান্সেল হয়ে যেত। আবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়, মাঝখানে কিছুক্ষণ স্টপ ছিল। বিকেলবেলায় যখন বাড়ি ফিরি 5টা নাগাদ, তখন আবার প্রচণ্ড বৃষ্টি হয়। এই যে দেখুন রাস্তার ভিউগুলো, কোথাও কোথাও এতটা পরিমাণে জল জমে গিয়েছিল যে বন্যা দেখলেই মনে হবে যে এটা হয়তো বন্যার জল যেরকম হয় সেরকম টাইপের। 5টার সময় পিকনিক শেষ হয়ে যায়। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পিকনিকের ওখান থেকেই বাকি যে 2জন বন্ধু ছিল
তাদেরকে নিয়ে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসেই আমাদের টি পার্টি শুরু হয়, সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।